হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আমি আজকে কথা বলবো বাইকের আরপিএম নিয়ে। কোন কোন কারণে আপনার বাইকের আরপিএম আটকে থাকতে পারে, কিংবা কোন কোন কারণে আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্টমেন্ট থাকবে না, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। আরপিএম সঠিক অ্যাডজাস্টমেন্ট না থাকা বাইকের জন্য খুবই ক্ষতিকর, কারণ আপনার বাইকের আরপিএম যদি সঠিক অ্যাডজাস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকের মাইলেজ প্রচুর পরিমাণে ড্রপ করবে, ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে। তো অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই আমার বাইকের আরপিএমটা যখন উপরের দিকে উঠে হাই উঠে তখন এটা নামতে অনেক সময় লাগে, এটা স্টেবল হয়ে থাকে। আবার অনেক সময় দেখা গেছে যে আমি থ্রোটল দিচ্ছি ফুল কিন্তু কোনোভাবে আরপিএম উঠতেছে না, এক জায়গায় আটকে থাকে। তো এটা আসলে কোন কারণে হয়ে থাকে? বেসিক্যালি আরপিএম অ্যাডজাস্টেবল কিংবা আরপিএম এর কোনো সমস্যা হলে এটা মূলত টেপিডে ঝামেলাতে এটা হয়, অথবা আপনার কার্বোরেটরের পিস্টন যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই আরপিএম এর প্রবলেম হয়। যদি আপনার বাইকের কার্বোরেটরের পিস্টন খারাপ থাকে কিংবা কার্বোরেটরের যে পিস্টনের সাইডে যে একটা স্প্রিং থাকে ওই স্প্রিং এর অবস্থাটা যদি খারাপ থাকে বা ওই স্প্রিংটা যদি সঠিক সময় না খেলে কিংবা ওটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনি যখন থ্রোটল দিচ্ছেন আপনার বাইকের থ্রোটল উপরের দিকে ফাস্ট উঠে যাচ্ছে কিন্তু নামতেছে না, ওটা কি হচ্ছে এক জায়গায় আটকায় থাকতেছে। সেক্ষেত্রে দেখা গেছে আপনি আবার অ্যাক্সিলারেশন উল্টাভাবে মুভ করে আপনাকে এটা ডাউন করতে হচ্ছে। তাহলে দেখা গেছে যে আপনার ওই অবস্থায় আরপিএমটা বাইরে যায়, আর বাইরে যাইলে দেখা গেছে যে আপনার ইঞ্জিন ওভারহিট হইতেছে, আপনার বাইকের তেলটাও কিন্তু ওই অবস্থা খাইতেছে। আপনি যখন নর্মাল অবস্থাতে বাইক চালাবেন, মানে ধরেন যে আপনি 3000-4000 আরপিএম এ আপনার এক ধরনের মাইলেজ আপনি পাবেন। আবার আপনি যখন ইনস্ট্যান্ট বাইক টপ গিয়ারে রেখা ধাপ দ্বীপ স্পিড উঠাবেন তখন কিন্তু আপনি আরেক রকম মাইলেজ পাবেন, তখনকার মাইলেজ কিন্তু অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনার আরপিএম এর সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার কার্বোরেটরটা ভালোভাবে চেক দিবেন, কার্বোরেটরের স্প্রিংটা ঠিক আছে কিনা এবং আপনার পিস্টনটা ঠিক আছে কিনা। এই যে আপনার পিস্টনের ভিতরে যে স্প্রিংটা থাকে ওই স্প্রিংটাই মূলত আরপিএম আটকে যাওয়ার মেইন কারণ। তো এই দুইটা জিনিস অবশ্যই চেক দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে কারণে আপনার বাইকের আরপিএম সঠিক থাকবে না সেটা হচ্ছে আপনার বাইকের টেবিট। আপনার বাইকের টেবিটের মাপ যদি আপনি একুরেট না রাখেন সেক্ষেত্রে কিন্তু আরপিএম কখনো অ্যাডজাস্টেবল থাকবে না। তো আমরা অনেকেই দেখা গেছে বাইক চালানোর সময় সকালবেলা বাইকটা স্টার্ট দিয়ে দেখা গেছে যে হঠাৎ করে রান শুরু করি, তখন দেখা গেছে বারবার আমাদের বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার রেঞ্জটা থাকতেছে না। তো আমরা কি করি, আমাদের যে আইডল স্পকটা থাকে কার্বোরেটর আমরা হাত দিয়ে ঘুরাই নেই। আসলে ওইটা দিয়ে ঘুরাইলে কিন্তু আপনার একুরেট আপনার যে আরপিএম অ্যাডজাস্ট এটা কিন্তু থাকে না, কারণ আপনি কিন্তু সাময়িক সময়ের জন্য ঘুরে নিচ্ছেন। আবার যখন আপনার বাইকের ইঞ্জিন হিট হচ্ছে কিংবা যখন ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছে তখন কিন্তু আরপিএমটা হাই হয়ে যাচ্ছে, তখন আবার দেখা গেছে আমরা আইডল স্পক ঘুরে মাইনাস করে নিই। সেক্ষেত্রে কিন্তু আপনার আরপিএম কখনো অ্যাডজাস্টেবল থাকবে না। তো আরপিএম কে সঠিক অ্যাডজাস্টেবল রাখতে হলে অবশ্যই আপনাকে টেবিটের মাপ সঠিক রাখতে হবে। টেবিটের মাপ কখনোই হাত দিয়ে করা যাবে না। যে সমস্ত সার্ভিস সেন্টারে টেবিটের মাপ হাত দিয়ে করে বা আঙ্গুল দিয়ে ঘুরে টাইট দেয়, লুজ দেয়, মাপ দিয়ে এই ক্ষেত্রে এগুলো করে, সেই জায়গা থেকে কিন্তু টেবিট অ্যাডজাস্ট করা যাবে না। টেবিট অ্যাডজাস্ট করতে হলে অবশ্যই পিলার গ্যাস ব্যবহার করতে হবে। পিলার গ্যাসের মাধ্যমে আপনার বাইকের যতটুকু টেবিটের মাপ রাখা দরকার, বেল্ট ক্লিয়ারেন্স রাখা দরকার, ওই পরিমাণ রাখবেন। তাইলে দেখা গেছে যে তার আরপিএম এর যে একটা উঠানামা বা আপ ডাউন করে কিছুক্ষণ পর পর বা একদিন দুদিন চালানোর পর সঠিক না থাকে, এটা সমাধান হয়ে যাবে। তো এই পিলার গ্যাসের মাধ্যমে আসলে আপনার কোম্পানির রিকমেন্ডেড যে একটা মাপ থাকে এটা 0.8 হতে পারে, 0.5 হতে পারে। ওই মাপটা অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে তার আরপিএম রিলেটেড কোনো সমস্যা আপনার বাইকে হবে না। আর আরপিএম যদি আপনার দেখা গেছে আপনার হাই রাখেন সেক্ষেত্রে মাইলেজ তো আপনার ড্রপ করবে, আবার যদি একটু কম রাখেন সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন স্টার্ট বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আরেকটা প্যারা। তো আশা করি আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আপনার বাইকের মেনটেন্যান্স সঠিকভাবে করতে পারেন আপনার বাইকটা কখনো আপনাকে ভোগান্তি স্বীকার করবে না। আর আপনি যতক্ষণ আপনার বাইকের ভালো মেনটেন্যান্স করবেন আপনার বাইক ততক্ষণ আপনাকে ভালো সার্ভিস দিবে। তো সবসময় নিজের বাইকটাকে যত্ন সহকারে ব্যবহার করবেন এবং সঠিক সময়ে সার্ভিস দিবেন, এবং ভালো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস দিবেন। আর চেষ্টা করবেন প্রতি 4 মাস কিংবা 4000 কিলোমিটার পর একটা করে সার্ভিস দেওয়ার জন্য।